আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমত আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। ঈদ তো চলে গিয়েছে, বাট আমার ঈদের ব্লগ এখনও আপলোড করা হয়নি। আসলে আমি ঈদের আগের দিন চলে গিয়েছিলাম চকুরিয়া হাড়ভাঙে আমার শ্বশুর বাড়িতে। তো তখন দিয়ে আমি ছোটো ছোটো অনেকগুলো ক্লিপ ক্যাপচার করেছিলাম আপলোড করার জন্য, মানে ব্লগ এডিট করার জন্য। কিন্তু আমার আসলে ব্লগ এডিট করা হয়নি, কারণ আমার বেবি খুবই ছোট, সোকে আমার টাইম দিতে হয়, সেজন্য আমার ব্লগ এডিট করা হয়নি। আর আমার অলওয়েজ ফার্স্ট প্রায়োরিটি হল আমার বেবি। আমার বেবিকে টাইম না দিয়ে আসলে ব্লগে টাইম দেওয়ার কোনো ইচ্ছাই আমার নেই। সো ওই জন্য আমার আসলে ব্লগটা এডিট করতে অনেক দেরি হয়ে গিয়েছে। আমার ইচ্ছে ছিল যদি আমি বাড়িতে যাব সেই দিন আমি আর আমার হাজব্যান্ড আর আমার বেবির হাত দিয়ে ছোট একটা ক্লিপ ভিডিও করব, আর সেইটা আমি স্বপ্নে যাই বাড়ি আমার সং দিয়ে আপলোড করব। কিন্তু আসলে সময়ের কারণে সেটাও আপলোড দিতে পারি না। আর ঈদের দিন সকালে ঘুম থেকে উঠে সবাই ফ্রেশ হয়ে যায়, ছেলেরা সবাই নামাজ পড়তে চলে যায়, ভাবি কাজ করে, আমি টুকটাক ভাবিকে হেল্প করি, বাচ্চারাও বাইরে চলে যায়। ওই দিন কিন্তু সারাটা দিন বাসায় ছিলাম, তাই কোথাও বের হওয়া হয়নি, আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি। সারা জাস্ট বাসায় ছিলাম, বড়ো হয়েছিলাম, ভালো লেগেছে দোনোটাই। বাট ঈদের সেকেন্ড ডে আমার আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো কেটেছিল। ওই দিন আমি সকাল সকাল ঘুম থেকে উঠে যাই আর নামাজ পড়ে বাসা থেকে বের হয়ে যাই। আমি আর আমার ভাসুর মেয়ে আমরা বাইরে হাঁটতে বের হই। আর আমার শ্বশুরবাড়ির আশেপাশের জায়গাগুলো এত বেশ সুন্দর যে ক্যাপচার না করে আসলে থাকাই যায় না। আমার খুবই সুন্দর লাগে, ভিডিওতে যত সুন্দর লাগছে রিয়েলি কিন্তু এর চেয়ে অনেক বেশি সুন্দর। আমরা যেহেতু বাসা থেকে খুব সকাল সকাল বের হয়েছিলাম, তার রাস্তায় কোনো মানুষজন ছিল না, আর হাঁটতেও শান্তি লাগছিল, কারণ আসলে মানুষজন না থাকলে কিন্তু হাঁটটাই ভিডিও করে সবগুলো মিলে অনেক বেশি ভালো লাগে। আমরা অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর আবার চলে আসি আমার শ্বশুর পিঠার ওখানে। আর আমার শ্বশুর পিঠায় কিন্তু অনেকগুলো তোলা গাছ আছে। আমি প্রথম মনে করেছিলাম যে আসলে তুলা না, কোনো ফুল ঝরে নিচে বিছিয়ে আছে, কিন্তু আমার ভাসুরের মেয়ে বলে এগুলো তুলা, মানে তুলা পড়েছে, ওগুলোই দেখা যাচ্ছে আসলে। এরপর আমার ভাসুরের মেয়ে নাচমা গাব গাছে উঠে কিছু গাব ছেঁড়ার জন্য। আমি আসলে গাবগুলো কখনো দেখিনি, প্রথমবার দেখেছি। সো টেস্ট কেমন হয় জানি না, কারণ আমার পর আর খাওয়া হয়নি, খেতে ভুলে গেছিলাম, তাই এটা প্রথমবার দেখেছি গাবগুলো। ও গাবগুলো ছেঁড়ার পরে বাসায় রাখে, তারপর আমরা সবাই রেডি হই বেড়াতে যাওয়ার জন্য। আমরা কোথায় বেড়াতে গিয়েছিলাম ওটা আমি পরের ব্লগে শেয়ার করব। আশা করছি আপনারা ওয়েট করবেন আমার পরের ব্লগটার জন্য। টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।